বর্ষা মানে প্রকৃতির উৎসব। প্রকৃতির সেই বর্ষা যাপনে নিজেদের মতো মেলে ধরে ঝর্ণা। কলকাতা থেকে খুব কম খরচে দুদিনে অথবা একদিনেই ঘুরে আসা যায় এমন এক গন্তব্যের খোঁজ দেব আমরা, যেখানে গেলে আপনারা পাবেন উশ্রী ভাতিন্ডার ঝংকার আর তোপচাচির প্রশান্তি। ঠিকই ধরেছেন আপনারা, এবারে আমাদের গন্তব্য ধানবাদ। আমাদের এই ভিডিওতে থাকছে কিভাবে ধানবাদ ঘুরবেন, কি কি দেখবেন এবং ধানবাদ সহ বাকি জায়গাগুলো কিভাবে ঘুরে দেখবেন তার সমস্ত খুঁটিনাটি। ভোর 6:15 নাগাদ হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আমরা বেরিয়ে পড়লাম ধানবাদের উদ্দেশ্যে। আপনারা চাইলে রাঁচি শতাব্দী বা পূর্বা এক্সপ্রেস ধরেও ধানবাদে আসতে পারেন। ব্ল্যাক ডায়মন্ডে আসার জন্য আমাদের সময় লেগেছিল প্রায় 5.5 ঘন্টা। আপনি যদি পূর্বা বা শতাব্দীতে আসেন সেক্ষেত্রে আপনার 2 ঘন্টা কম সময় লাগবে। ধানবাদে থাকার জন্য বেশ কিছু ভালো হোটেলের সন্ধান রইল আমাদের এই ভিডিওতে। নন এসি হোটেলগুলির ভাড়া 1000-এর মধ্যে, এসি রুমের ভাড়া 1500-র মধ্যে। তবে মনে রাখবেন, যদি আপনারা অবিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ হোটেলেই জায়গা পাবেন না। হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্য উশ্রী ফলসের উদ্দেশ্যে। আমরা দুজন এবার দিনে 500 টাকা দিয়ে স্কুটার ভাড়া করে ঘুরবো ঠিক করেছিলাম। স্টেশনের সামনেই অটো এবং ট্যাক্সির স্ট্যান্ড রয়েছে, সেখানে দরদাম করেও আপনারা গাড়ি ঠিক করে নিতে পারেন। আমরা প্রথম দিন ভাতিন্ডা ফলস এবং দ্বিতীয় দিন তোপচাচি লেক, উত্তম কুমারের বাড়ি এবং উশ্রী ফলস দেখব। ধানবাদ স্টেশন থেকে ভাতিন্ডা ফলসের দূরত্ব 16 কিলোমিটার মতো। এখানে আসতে 2 চাকায় সময় লাগলো প্রায় 50 মিনিট মতো। অবশেষে আমরা এসে হাজির হলাম ভাতিন্ডা ফলসে। এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এখন আমরা আছি ভাতিন্ডা ফলসে। পেছনে ঝর্ণার একটা অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। 40 মিনিট মতো সময় লাগলো ধানবাদ থেকে এখানে আসতে। দূরত্বটা খুব বেশি নয়, মাত্র 16 থেকে 17 কিলোমিটার। আমরা এখানে ড্রাইভ করেই এসছি। বর্ষা যে ঝর্ণা দেখার উপযুক্ত সময় তা কিন্তু আপনারা এই ফলস দেখেই বুঝতে পারবেন। ফলসের এই দিকটায় আরও বেশ কিছু জিনিস রয়েছে, সেগুলো আমরা দেখব। দুদিনের ছুটিতে ঘুরতে আসার জন্য ধানবাদ হচ্ছে আদর্শ জায়গা। আজকে আমরা ভাতিন্ডা ফলস দেখব, কালকে উশ্রী ফলস। ভাতিন্ডা ফলসের আশপাশটা বেশ সাজানো গোছানো। এখানে এসে ঝর্ণার ছন্দে কিছুক্ষণের জন্য মন হারাতে আপনাদের মন্দ লাগবে না। যে কোনো শহরে রাতের সৌন্দর্য দিনের সৌন্দর্যের থেকে অনেকটাই আলাদা, তাই সেই সৌন্দর্য দেখতে আমরা দুজন বেরিয়ে পড়েছি। আমরা এখন ধানবাদ বাজারের মধ্যে রয়েছি। এখানে কারেন্ট নেই বেশ কিছুক্ষণ হলো, তো আমরা অন্ধকারে কি বসে থাকবো, বেরিয়ে পড়েছি। যদিও জেনারেটর চলছে হোটেলে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি রাতের ধানবাদ শহরটা কীরকম দেখার জন্য। ছোট শহর, অনেকটাই ছোট শহর, তবে বেশ কিছু খাওয়ারের দোকান আছে। এখানে দেখুন আইসক্রিমের স্টল রয়েছে, চলুন একটু আইসক্রিম খাওয়া যাক। দ্বিতীয় দিন আমাদের প্রথম গন্তব্য তোপচাচি লেক এবং তার পরের গন্তব্য উশ্রী ফলস। এখন আমরা তোপচাচি যাব। এখান থেকে তোপচাচি 25 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে। ম্যাপ দেখে দেখেই যাচ্ছি আমরা।
সামনে রাস্তাটা দেখাই আপনাদের। এই হচ্ছে রাস্তা, ন্যাশনাল হাইওয়ে 19 for 25 দিল্লি রোড kilometers. ধরে এখন আমরা যাচ্ছি তোপচাচির দিকে। এখান থেকে দিল্লি হচ্ছে 1240 কিলোমিটার, বারাণসী 404 এবং আগ্রা হচ্ছে 1040 কিলোমিটার। একদিনের ট্যুরের জন্য আসতে চাইলে বেশ সুন্দর ঘুরে নেওয়া যায়। এই কয়েকটা জায়গা দেখতে চাইলে একদিনেই দেখা যায়, এবং এর বাদে যদি আপনারা আরও বেশ কিছু জায়গা অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক নাইট স্টে করতে হবে ধানবাদে। আমরা গাড়ি নিয়ে এসেছি, গাড়ি নিয়েই দেখছি জায়গাগুলো। গাড়ি ভাড়া পাওয়া যায় এখানে, সেই নাম্বার আমি আপনাদের নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু চারিদিকে পাহাড় রয়েছে, কুয়াশার কারণে সেটা বোঝা যাচ্ছে না। সামনে রাস্তাটা পুরো কুয়াশায় মাখা রাস্তা, খুব সুন্দর লাগছে দূর থেকে। আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম এই যে প্রকৃতির মাঝে কি সুন্দর পাখিরা ডাকছে সেই শব্দটা, আর কোনো শব্দ নেই বিশ্বাস করুন আশেপাশে, শুধু পাখিদের কিচিরমিচির শব্দ, আর কোনো শব্দই পাচ্ছি না। আমরা NH-19 থেকে এখন বাঁ দিকে রাস্তা ধরে এগোচ্ছি, গ্রামের রাস্তা, কিন্তু হ্যাঁ পিচ বাঁধানো রাস্তা, যদিও রাস্তাটা খুব একটা ভালো সেটা বলবো না, মোটামুটি রাস্তা। আর দুদিকে আছে বন, আপনাদের দেখাচ্ছি জিনিসটা। তো জঙ্গল, জঙ্গলের মধ্যে পাখির কিচিরমিচির শব্দ, মানে খুবই সুন্দর লাগছে, একটা মনোরম পরিবেশ বলতে পারেন। সামনের রাস্তাটা ঠিক এইরকম, একটা এন্ট্রি ফি দিয়ে আমরা এখন তোপচাচি লেকের দিকে যাচ্ছি। রাস্তাটা খুব একটা ভালো নয়, দেখে বুঝতে পারছেন আপনারা। কিন্তু আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। আমরা এসে পৌঁছেছি তোপচাচি লেকে, পেছনের লেকটা দেখাচ্ছি আপনাদের। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে আমরা যাব একটু পরে। আপাতত লেকের ভিউটা এনজয় করছি। বেশ বড় লেকটা, পেছনে পাহাড় রয়েছে, তার প্রতিবিম্ব জলে পড়েছে, বেশ সুন্দর লাগছে। উত্তম কুমার এখানে সিনেমার শুটিং করতে এসেছিলেন, এবং তারপরে এই জায়গাটি ওনার এতই ভালো লেগে যায়, ফলে উনি এখানে একটি বাড়ি বানিয়েছিলেন। সেই বাড়িটাও আমরা দেখব, কিন্তু সম্ভবত এইদিকেই দেখে নিই একটু। এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করে আমরা একটু এগিয়ে যাব সেই দিকেও, আর আপনাদের সঙ্গেও শেয়ার করব জায়গাটা। একজন গরুকে এদিকে ফুল খাওয়াচ্ছে, মানে লোকে ঘাস খাওয়ায়, গাছের পাতা খাওয়ায়, সে অবধি ঠিক ছিল, মানে এখন ফুল খাওয়ানো চলছে গরুকে। আচ্ছা, এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটাও আপনাদের দেখাচ্ছি। বজরংবলীর মন্দির রয়েছে। এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই রাস্তাটা দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি। এই পাশে বেশ পুরনো পুরনো কিছু বাড়ি আছে, জানি না এগুলো কি ছিল। সামনে কিন্তু জলের শব্দ পাচ্ছি। লেকের পাশ দিয়ে যে রাস্তাটা আপনাদের দেখালাম, এখন আমরা সেই রাস্তা দিয়ে যাব। তার আগে এখান থেকে লেকের ভিউটা খুব সুন্দর লাগছে। নদীটা নিচে রয়েছে, এই যে বাঁধের
জল এখান দিয়ে নিচে বয়ে যাচ্ছে। আমরা এখন ব্যারেজের দিকটায় যাচ্ছি। রাস্তাটা কাঁচা পাকা মিলিয়ে, তবে রাস্তাটার মধ্যে প্রচুর প্রজাপতি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তোপচাঁচি লেকে যাওয়ার পথেই বাঁ দিকে পড়বে, আর আসার পথে তোপচাঁচি লেক থেকে ডান দিকে পড়বে উত্তম স্মৃতি বিজড়িত সেই বাড়ি। এই বাড়িটি তোপচাঁচি লেকে শুটিং করার পর উত্তম কুমারের ভালো লেগে যায় তোপচাঁচি লেকটি। তারপরে তিনি এই বাড়িটি কিনেছিলেন এবং এখানে তিনি মাঝে মাঝে আসতেন। বর্তমানে ঝাড়খণ্ডে বাঙালি এবং বাংলা ভাষা বেশ কিছুটা কমে যাচ্ছে এবং বাঙালির সংখ্যা অনেকটা কমে গেছে। এখানে কেউ থাকে না, তবে মোটামুটি যত্ন করেই বাড়িটি রাখা রয়েছে। আর বর্তমানে বাঙালির কাছে তো উত্তম কুমার একটা আলাদা আবেগ। তো আমরা এসে গাড়িটা এখানে না থামিয়ে আর পারলাম না, দেখি যদি ভেতরে যাওয়া যায়, চলুন দেখাই। এই হচ্ছে সেই বাংলো বাড়িটি এবং বেশ সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো পুরো জায়গাটা। ফুলের গাছ রয়েছে, পাম গাছ রয়েছে, বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি এখানে। দেখি ভেতরে ঢোকা যায় কিনা, ঢুকলে আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। মোজাইক করা মেঝে, তার সঙ্গে কাঠের দরজা। বর্তমান সময়ে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বটে। রাস্তায় জলখাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে দূরে এসেও যে ধানবাদে এত রকমারি মিষ্টি দেখতে পাবো তা কখনো ভাবিনি। বেশ ভালোই লাগলো। চলুন এবার ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। তোপচাঁচি লেক দেখে আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য উশ্রী ফলস। অবশেষে অনেকখানি পথ পেরিয়ে আমরা কিন্তু এবার চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত উশ্রী ফলস দেখতে। মনে আছে সহজ পাঠের সেই লাইনগুলো? উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। শুনেছ বজ্রের শব্দ? শ্রাবণ মাসের বাদলা, উশ্রীতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত। সহজ পাঠে লেখা রবীন্দ্রনাথের সেই লাইনগুলো বারবার মনে পড়ে যাচ্ছে। বর্ষার পরে আজও উশ্রী ততটাই দুরন্ত। যেমন তার তেজ, তেমন তার সৌন্দর্য। এখানে এলে আপনাদের মন ভরবেই ভরবে। 3 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা এসে পৌঁছেছি উশ্রী নদীর যে ঝর্ণা মানে উশ্রী ফলসের সামনে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমাদের ট্রেন, আমরা তারপরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। গতকাল আমরা দেখেছি ভাটিন্ডা ফলস, আর এখন দেখছি উশ্রী ফলস। এই দুটোর মধ্যে কোন ঝর্ণাটা আপনাদের ভালো লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানান। উশ্রীর ঝর্ণার কাছে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা ফিরতি পথ ধরলাম। ধানবাদ থেকে হাওড়া আসার বেশ অনেকগুলো ট্রেন রয়েছে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।